আচ্ছা দাদা, বলছি আমার চেনা একজন আছে। তো প্রচণ্ড কৃপণ প্রকৃতির। তো আমার কোশ্চেনটা হচ্ছে, জন্ম ছক দেখে কি এটা বিচার করা সম্ভব যে তার মানে সে কতটা কৃপণ হবে বা কতটা উদারতা হবে তার মধ্যে? হ্যাঁ, এটা কিছুটা জন্মছক দেখে তার সম্বন্ধে একটা ধারণা করা সম্ভব। জন্মছকে আমরা যদি মেনলি দুটো ভাবের কথা বলি অর্থের জন্য, প্রথমত হচ্ছে দ্বিতীয় ভাব, যেটা থেকে আমরা সেভিংস বা আমাদের অর্থ বুঝি, আচ্ছা। এবং তার সাথে হচ্ছে একাদশ ভাব, হুম। যেটাকে নিয়ে আমরা বুঝি হচ্ছে তার সে মানুষটা কতটা আয় করবে, ইনকাম করবে। হুম। এবং এই যে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, হুম। একাদশের যদি আমরা দ্বিতীয় ভাব দেখি, একাদশের দ্বিতীয় হচ্ছে দ্বাদশ ভাব, আচ্ছা। এবং দ্বিতীয়ের একাদশ ভাব হচ্ছে দ্বাদশ ভাব। মানে আমরা এখানে একটা দ্বাদশ ভাবকে পাচ্ছি দুটো থেকেই। হুম। পাশাপাশি আমরা যদি ব্যয়ের ভাব দেখি, ব্যয় কোন ভাব থেকে করাই, সেটাও কিন্তু দ্বাদশ। হুম। তাহলে যদি কোনো জন্মছকে হুম। দ্বাদশ ভাবটি শুভ থাকে, হুম। যেহেতু দ্বাদশ ভাবের মধ্যে অর্থের কারকতা রয়েছে, হুম। দ্বাদশ ভাব কোনো ব্যক্তির সে কতটা কৃপণ হবে বা কতটা উদারতা হবে, কৃপণ হওয়ার জন্য তার অর্থ প্রয়োজন। অর্থ না থাকলে সেই মানুষটাও কৃপণ হতে পারবে না। তার যদি দ্বাদশ ভাব শুভ থাকে, তাহলে সেই মানুষটার কাছে অর্থ রইল। এবং দ্বাদশ পতি সে যদি পীড়িত হয়, তাহলে মানুষটা সেই অর্থটাকে সেইভাবে খরচা করতে পারে না, তার ফলে মানুষটা কৃপণ প্রকৃতির হয়। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? যদি দ্বাদশ ভাবটা শুভ হয় এবং দ্বাদশ পতি যদি পীড়িত হয়, সেই মানুষটা কৃপণ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা।